দর্শক, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের অবস্থা নিয়ে ভারত যথেষ্ট পরিমাণ তৎপর। দেশে বিদেশে তারা নানা রকম প্রচারণা চালাচ্ছে বাংলাদেশে বিরুদ্ধে। এটি মোটামুটি আপনারা সবাই জানেন। বিদেশি একটি সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা, নিশ্চয়ই তার নাম জানেন। তাদের জরিপ কি বলছে? তাদের জরিপ বলছে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে। দর্শক, আমি আবার রিপিট করি, তারা বলছে সংখ্যালঘু সম্প্রদায়, তার মানে হিন্দু সহ বাকিরা, তারা অনেক বেশি নিরাপত্তা পাচ্ছে আগের তুলনায়। তাহলে এই যে ভারত প্রচারণা চালাচ্ছে দেশে বিদেশে এবং বাংলাদেশের উপর এক ধরনের চাপ তৈরি করলো, তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি পর্যন্ত দিল বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে। এটা কি ঠিক? পার্লামেন্টে বিবৃতি দিল বাংলাদেশ প্রসঙ্গে। কি বলল? বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের। এটা তারা বলছে মানে কি? তার মানে হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, এটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে। তারপরে আমেরিকায় যেই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান, তাদের যে সংগঠনগুলো, তারা রেডি হচ্ছে যে ট্রাম্প সরকারকে বলবে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নেই। এই যে একটা হুজুগ তোলা মানে হচ্ছে বাংলাদেশকে বেকায়দায় ফেলা। এটার কোনো ভিত্তি আছে? ভয়েস অফ আমেরিকা তাদের জরিপ, এটা এমন না যে বাংলাদেশের কোনো মিডিয়া সংস্থা যে তারা ইনফ্লুয়েন্সড হবে। ভয়েস অফ আমেরিকা কি বাংলাদেশ সরকারের কথায় চলে না, তাদের নিজস্ব একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। তো তারা জরিপ করে বলছে যে আগের তুলনায় তারা বেশি নিরাপত্তা পাচ্ছে। তাহলে কি বলবেন? এই তথ্যগুলি কি ভারত সরকারের নজরে আসবে? তারা কি এইটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করবে? আমার ধারণা করবে না। তারা ইচ্ছাকৃতভাবে এই রেফারেন্সগুলো সামনে আনবে না। দেখেন কি বলছে তারা। ভয়েস অফ আমেরিকা বাংলার এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। জরিপের ফলাফলে নিরাপত্তা নিয়ে ধারণায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। গত অক্টোবর মাসের শেষ দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে 64.1% উত্তরদাতা মনে করে আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনূস সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। মাত্র 15.3% উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে। 17.9% উত্তরদাতা মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। তা আগের মতো থাকলে মানেটা কি? তার মানে আওয়ামী লীগ সরকারের মতন আছে, তাহলে সেটাও তো একটা ভালো জিনিস। আওয়ামী লীগ তো মনে করে যে তাদের সময় সংখ্যালঘুরা নিরাপত্তা ছিল। তাহলে দেখেন, বিদেশি সংবাদ মাধ্যম তারা এটা বলেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগে বিবিসি তারা অনেকগুলো জায়গার কথা বলেছে, অভিযোগ করেছে যে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, মন্দির আক্রমণ করা হয়েছে। তারা ফ্যাক্ট চেকের মাধ্যমে বলেছে যে না, এগুলি হলো সব জরিপ, মানে এগুলি সব হচ্ছে ভুয়া জরিপ, অর্থাৎ এই তথ্যগুলো সঠিক না। এটাও কিন্তু বিবিসি তাদের নিজস্ব তথ্য, তাদের নিজস্ব জরিপ দিয়ে তারা মানে চেক করে বলেছে, অর্থাৎ তন্ন করে তারা সেই সমস্ত তথ্যপাত্র খুঁজে বের করে দেখেছে যে এই তথ্যগুলো একদম সম্পূর্ণ ভুয়া এবং একটা ভুল প্রচার। বিবিসি, ভয়েস অফ আমেরিকার কারোর এইসব সংবাদ মাধ্যমের রেফারেন্স কিন্তু ভারত নিচ্ছে না নিয়ে কিন্তু তারা অব্যাহতভাবে প্রচার চালাচ্ছে। আওয়ামী লীগও চুপ করে বসে আছে। আওয়ামী লীগ কিন্তু এই মানে সুবিধা নিচ্ছে যে যত এগুলি প্রচার হবে তত বেশি বাংলাদেশ চাপের মধ্যে পড়বে। এইভাবেই চলছে কিন্তু। এবং ট্রাম্পকে দিয়ে একটা ভুল তারা বিবৃতি দেওয়ালো নির্বাচনের আগে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এবং তিনি বলছেন যে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে এমনটা হতো না। তো এইগুলি আসলে যাই হোক, এটা ভালো হলো। ভয়েস অফ আমেরিকা তো আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান, এটা এখন তারাই দেখবে যে ঘটনা সত্য কি মিথ্যা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।